স্মৃতির ঘরে সকলকে স্বাগত। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সরস্বতী পুজোর পর দিন শীতল ষষ্ঠী আমার শ্বশুর বাড়িতে শীতল ষষ্ঠী আছে। শীতল ষষ্ঠী মেনলি বলে সন্তানের কল্যাণের জন্য করা হয়। শীতল ষষ্ঠী হয়তো অনেকেরই থাকবে, আপনারা অনেকেই জানেন, কিন্তু এক একজনের শুনেছি এক একজনের এক এক রকম নিয়ম আছে। কারোর সবজির মধ্যে ছটা ছটা করে সমস্ত কিছু দেয়। মেনলি তো শীতল ষষ্ঠীতে সমস্ত কিছু ছটা ছটা করে দেওয়ার নিয়ম। তো অনেকের সবজির মধ্যে দেয়, অনেকের ডালের মধ্যে দেয়। আমার শ্বশুর বাড়িতে নিয়ম ভাতের মধ্যে দেওয়া। তো নিয়ে বসে গেছি শীতল ষষ্ঠীর সরঞ্জাম, সমস্ত কিছু ছটা ছটা, ছটা আলু, ছটা শিম, ছটা বেগুন, কুল ছটা, আর মাসকলাই ছটা, পালং শাক ছটা। বেগুন আলু ভাতেটা মাখছি এখন। সর্ষের তেল, কাঁচা লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল, কাঁচা লঙ্কা লবণ দিয়ে প্রথমে লঙ্কাগুলোকে মেখে নেবো ভালো করে, তারপরে তেলটা দেব। কাঁচা লঙ্কা লবণ তেল দিয়েই মাখা হয় এই বেগুন ভাতেটা। এগুলো সব আমি ভাতের মধ্যে দিয়েছিলাম সিদ্ধ, সেটাই এই মেখে নিয়ে একটু আমাদের নিয়ম আছে আবার ওই যে পাখার বাতাস করতে হয়, মানে ছেলেরা মেনলি, সন্তানরা করে, যাদের সন্তান বাইরে থাকে বা বড় হয়ে গেছে কাজের সূত্রে কোথাও থাকে, তখন সেক্ষেত্রে তাদের স্বামীরা করে, ছেলেদেরকে এটা করতে হয়। না হবে না ওই থালাতে, ওই থালাটা আমি খাবো। না না ওই থালাটা আমি খাবো। ওই থালাটা তো আমি খাবো। একদম কথা বললে হবে না। ওই থালাটা আমি খাবো। ওই মাখা যেটাতে আছে ওইটাতে আমি খাবো। ওইটাতে আমি খাবো, কারণ আমি সন্তান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সন্তান তুমি সন্তান বলে তুমি হচ্ছে সন্তান বলে ওই মাখা থালাতে খাবে? হ্যাঁ কারণ ওই তলাতে যে মাখাগুলো রয়েছে বেশ ভালো লাগে এগুলো, তাই না? হ্যাঁ। ও আচ্ছা 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 আচ্ছা, এই যে থালাতে বাকি প্রত্যেকবার ওই থালাতে ওই খায়, কারণ আসল মশলা তো ওতে লেগে রয়েছে, তাই না? থালাটা ওকে দিতে হয়। দেখো তো শোনো, লবণ টবণ ঠিক আছে, কিছু দিতে হবে? ওইটা আলাদা মাখলে এটা আলাদা কেন? এটা শিম দিয়ে, শিম সিদ্ধ, শিম ছটা শিম আর বেগুন একসাথে মাখলে ভালো লাগবে না বলে ওই ছটায় ওই একসাথে মাখলে ভালো লাগবে না বলে ওই আলাদা করে শিমটা আর আলুটা মাখছি, আর ওইদিকে বেগুনটা আর আলুটা আলাদা করে রেখেছি। ও আচ্ছা আচ্ছা, সিমটা এর সাথে এখানে যা আছে কোনো কিছু ফেলা জিনিস না, আর এই সব জিনিস ফেলতে নেই কিন্তু, সবটাই খেতে হবে। তোমার ওই বইটা সরাও। আলু 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 এটা দেবো, দাও। আলু শিম আগে আলুটা আমার দাঁড়াও, তোমাকে আমার কোলে এসে খেতে হবে। ভাত করে শুরু করে দিচ্ছ। না, এটা দিয়ে খাওয়া দাও। ঠিক আছে, আছে। এই আমাদের এই ভাতটা আমরা নষ্ট করি না, সেই জন্য পরিমাণ মতোই করতে হয়, একটু কম হলে অসুবিধা নেই, কিন্তু আমরা এই ভাতটা কখনো ফেলি না। এমনকি এই যে কুটোগুলো আছে, এই কুটোগুলো আমরা এঁটোর সাথে ছোঁয়াছুঁই করি না, এইগুলো আমরা আলাদাভাবে ফেলে দিই। আগে যখন বাড়িতে থাকতাম পুকুরের জলে দিতাম, এখানে তো পুকুর টুকুর পাই না, সেই জন্য এটা আলাদাভাবে আমরা ফেলি। এখন বড় হয়ে গেছে, আমি আসছি নিয়ে খাওয়াতেও পারি না। আর কোলে করে ঠিক খাওয়াতে হবে নাকি? এই আমাদের এই কুল খাবো না। সব কিছু খেতে হবে। একদম